প্লিজ ভাই আপনি জানতো ভাই ডক্টর মেহরাবের সঙ্গে দেখা করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্ট টাইম। আমি যাবো না, দেখি আপনি কি করতে। ভাই আর আপনি যান, কি হয়েছে এখানে? তো উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার সঙ্গে দেখা। উনি না আমার সাথে অভদ্র আচরণ করেছে। আপনি আসুন আমার সাথে, আসুন। কি সমস্যা? আমি ডাক্তার মেহরাবের সাথে কথা বলতে আসছি। আমি ডক্টর মেহরাব। আমি না গত 3 দিন ধরে আপনার সাথে 2 মিনিট কথা বলার চেষ্টা করছিলাম, আপনার সাথে কথা বলতে দিচ্ছিল না। আপনার সমস্যাটা বলুন। আসলে সমস্যাটা আমার না, আমার একমাত্র মেয়ে। ও হাসপাতালে আসতে ভয় পায়। কেন, ওনার কি প্রবলেম? ওর হার্টে ভালভের প্রবলেম। ওর কেন জানি মনে হয়েছে এখানে ওর চিকিৎসা হবে না। আপনি যদি ওকে একটু বোঝাতেন। আর 2 মিনিটের কথা এটাই হবে, আমি জানতাম স্যার। আপনার মেয়েকে বাসায় গিয়ে বোঝানোর দায়িত্ব তার স্যারের না। আপনি এভাবে কেন কথা বলছেন? সরি স্যার। এক অর্থে সে কিন্তু রাইট, মানে কার্ডিক সার্জন, আমার কাজ হচ্ছে অপারেশন করা। তবু আমি আপনার জন্য এতটুকু করতে পারি, আপনি কোনোভাবে যদি আপনার মেল হসপিটালে নিয়ে আসতে পারেন। একটা সুখবর আছে, এবার তুই ভালো হয়ে যাবি, আর কিছু কষ্ট থাক। চিকিৎসা করতে পারবে? এই রোগের চিকিৎসা এখন অহরহ হচ্ছে, সে ভালো চিকিৎসা করে সারা বাংলাদেশে। হার্টের ভালো অপারেশন করতে পারেন? ডাক্তার অনেক ভালো, তোর চিকিৎসা হয়ে যাবে। কতদিন নীলা কষ্ট দেখি না বাবা। ফুলের রোডের বড় বড় গাছ, আমার বান্ধবীদের, আমাদের লাইব্রেরি, অপারেশন করে বাঁচবো তো? তুই বাঁচবি, কোনো ভয় নেই, একটু ঘুমানোর চেষ্টা করবো। কিন্তু বাবা আমার পাশে থেকে কোথাও যেও না। আমি তো পাশে আছি। মেহরা, আমার দিকে তাকাও। তুমি নাকি আজকেও একজনকে ফ্রি অ্যাডমিশন করেছো? ঠিকই শুনেছো। তোমার বাবা অনেক কষ্টে এই হসপিটালটা দাঁড় করিয়েছে, আর তাছাড়া আমাদের একটা পলিসি আছে, তুমি এগুলো করতে পারো না। আমি দরকার হলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পে করে দেবো, কারণ আমাকে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কথা বলতে যাবো। তোমাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। তোমার বাবা বেঁচে থাকলে আজকে তুমি এই সমস্ত করতে পারতে না। আমার কাজ চিকিৎসা করে, আমি ব্যবসায়ী না। কিছু কিছু মানুষকে দেখে আমার মনে হয় যে তাদের আমি হেল্প করবো। আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করছি না মা, বা বিজনেস। এই জন্য তো হসপিটাল খুলে না। আমাকে প্লিজ আমার মতো করে একটা হ্যান্ডেল করতে দাও। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ, আমি এটা কোনো কথা শুনতে চাচ্ছি না মা। প্রফেশনাল হতে হবে। মা আমি শুনতে চাচ্ছি না মা। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। ঠিক আছে। আমার মেয়েকে তো নিয়ে এসেছি, ও তো উপরে নিয়ে গেল। ডাক্তার মেয়ের কোথায়? না, ডক্টর মেহরাবের সাথে কথা বলছি। আসলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না। বাবা আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি একটু বাইরে ওয়েট করুন না, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। একটু বাইরে ওয়েট করেন। আসলে অনেক কাগজ সিগনেচার বাকি আছে, প্লিজ আসুন প্লিজ। কার্ডিয়াক পেশেন্টটা ভর্তি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওকে। ওকে, কি অবস্থা? বেশি ভালো অবস্থা না, খুব খারাপ অবস্থা। পেশেন্টটা খুবই রেস্টলেস, অক্সিজেন নিতে চাচ্ছে না। পেশেন্ট অনেক ভয় পাচ্ছে। আপনি যদি একটু সময় করে। হ্যাঁ স্যার। আমি যাবো তাহলে, আমার হাতে কিছু ছোট্ট কাজ আছে তো। থ্যাঙ্কস। মন, আপনি আর কখনো আমার বাসার সামনে আসবেন? তাহলে বাঁচবো কি করে? মানে তোমাকে প্রতিদিন একবার করে হলেও আমার দেখতে হবে। আমাকে দেখা কি হলো? তুমি আমার জীবনের সবকিছু, আমার জীবনটাই তো তোমার কাছে। আর আমি হারিয়ে গেলে? তাহলে আমার জীবনটাও হারিয়ে যাবে। আচ্ছা তার আগে বলো, তুমি কি আমাকে চেনো? চিনি। আপনি 12 নম্বর রোডে থাকেন, মেডিকেলে পড়েন। তুমি আমার সম্পর্কে জানো কি করে? আমি যার সারা জীবনের সুখ, তার সম্পর্কে আমি জানবো না? লিমি আমার বান্ধবী, ও আপনার বিল্ডিং এ 4th ফ্লোরে থাকে। বাস্তব জীবনে কিন্তু তো একদম ভিতর ডিম। ডাক্তার হবেন কি করে? আপনি কিন্তু আর কখনোই আমাকে কল করবেন না। তোর মোবাইল নাম্বারটা বলো। ফুল সার্কেল, হাফ সার্কেল, তোর মোবাইল নাম্বার পাওয়ার হাতা। আরে ইয়ে কি? আজ রনিকে দেখছেন? হ্যালো মৌরি, তুই? হ্যাঁ কি হয়েছে বল, কি বলবি? গেছে একটা ব্যাপারে খোঁজ কর। রনি ভাই আছে না? কিছুদিন ধরে ওনাকে দেখছি না, তো এই কারণে ফোন দিয়েছি। আর তলে তলে এত দূর না, বেচারা তো প্রচন্ড জ্বর। তার বাসা সবাই গ্রামের বাড়ি দেখছে। তবে টেনশন করিস না, মা একদম খেয়াল রাখছে। রাখি তাই। Circle, right angle, full circle.
ঘাটের উপর কোকা কোলা, হাফ সার্কেল, ফুল সার্কেল, হাফ সার্কেল। আপনার জোরটা এখনো যায়নি। যা বাস যাও। আমি ফোন নাম্বার ছেড়ে যাবো না। 2441139 হোটেলে। হ্যালো, কালকে তোমার বার্থডে, আমাকে তোমার সময় দিতে হবে কিন্তু। 60 মিনিট দেবো। আমি এইটা দিন কি করবো? কোথাও গিয়ে ঘুরতে পারি, ফুল কিনতে পারি। কালকে আমার নিজের একটা সুখবর আছে, আমাকে তোমার সময় দিতেই হবে। টান। তোর ভার্সিটির সামনে একটা ফুলের দোকান আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বস, তোর জন্য একটা সুখবর আছে। আরে বাবা বলো না কি? বিয়ের কার্ড ছাপিয়েছি। বিয়ের কার্ড মানে বাবা? তোর মাই তো ঠিক করে গেছে, পারুখানার ছেলে। ও আমি তো কখনো এই বিয়েতে রাজি ছিলাম না। আর তুমি কার্ড ছাপাচ্ছ, তুমি এসব কাকে জিজ্ঞেস করে করছো? বাবা, কোনো মেয়ের বিয়ে কি এভাবে হয়? আমাদের করার কিছু নেই, তোর মাই তো সব ঠিক করে গেছে। আর আমার জানা মতে তোর উপর উপমত নেই। দ্বিমত থাকলেও কিন্তু এখন আমাদের করার কিছু নেই। তোর মার আকাশ। কিন্তু বাবা, আমি তো এই বিয়েতে রাজি না। আমি এই বিয়ের হতে পারবো না। প্লিজ স্টপ অল দিস। আমি তোর মার ইচ্ছার বাইরে যেতে পারবো না। কি হয়েছে আমাকে তো বলবে? কি যেন একটা সুখবর দিতে চেয়েছিলেন, আজ তোমার জন্মদিন, কোন একটা দিনে তুমি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে বসে থাকো। কিন্তু তার আগে তোমার সুখবরটা আমাকে দাও। আমার স্কলারশিপ হয়ে গেছে, আমি খুব 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 খুশি। লন্ডনে যাচ্ছি, অনেক বড় ডাক্তার হবো। 5 বছর তো মিনিমাম লাগবেই। রনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে তোর বিয়ে তো আমার সাথে হবে। আমি তো কিছুই জানি না। তোমার বিয়ে তোমাকে না জানিয়ে ঠিক করেছে মানে? বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছে, তুমি কিছুই জানো না? বললাম না আমি জানি না। বাবা এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। তাহলে এখন একটা সমাধান কি? তোমার স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাও। তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না। আমি পারবো না মরে, বুঝতে পারছো? এটা আমার ড্রিম, আমি ওটা ক্যান্সেল করতে পারবো না। আই এম সরি। তুমি আমাকে ভালোবাসো। দেখো রনি, তুমি কি বুঝতে পারছো তুমি চলে গেলে আমার বিয়ে হয়ে যাবে? আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। এরকম একটা অবস্থায় ফেলে যেও না। আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেবো? আমার বাবা আমার স্বপ্ন, যারা আমাকে বড় করেছেন। আমার 2 দিন পরে ফ্লাইট। আমি এরকম একটা সিচুয়েশন আমি কিভাবে বলবো? তা আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে পারবো না। যাক, আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হও। তুমি কখনো ভালোবাসো। আই হেট ইউ। তুমি সত্যি আজ অনেক বড় ডাক্তার, বড় কার্ডিওলজিস্ট। অনেক বড় কিছু হতে হলে খুব প্রিয় কিছু বোধহয় হারাতে হয়, তাই না? জানতাম না এত বছর পর তোমার সাথে আবার দেখা হবে। ওকে ক্ষমা করে ধরুন। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না। বাবাকে কষ্ট দিয়েছিলাম, মার কথা রাখিনি। আমি বিয়েটা ভেঙে ফেলি, সবাইকে কষ্ট দিয়ে দেখো। আমি কিন্তু আমার বাবার ভুল হয়ে গেছে। আমি আমার ভালোবাসাটাকে অনেক বড় করে দেখেছিলাম, স্বার্থপরের মতো। বরং পারলে তুমি মাফ করে দাও আমাকে। আমি আমার ক্যারিয়ারকে অনেক বড় করে দেখেছিলাম, সে শাস্তি আমি পাচ্ছি। আমাকে ভালোবাসবে এমন কোন মানুষ এখন নেই। আমি কি বাঁচবো না?